বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ আছে, তাদেরকে আবার করে ফিরিয়ে আনা সেটা অবভিয়াসলি মানুষের কোথাও গিয়ে খারাপ লেগেছে। আমরা স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, উনি আমার মনে হয় দায়িত্ব সহকারে এই জিনিসটি দেখবেন, পর্যবেক্ষণ করবেন যে যারা ভয়ের পরিবেশ তৈরি করেছিল তাদেরকেই যদি আবার ভয়ের জায়গায় ফিরিয়ে সেই জায়গায় ফিরিয়ে আনা হয়, তাহলে মানুষের মধ্যে থেকে সেই ভয়টা আর কোনোদিন যাবে না। রাস্তায় তোমরা বারে বারে রয়েছে, আন্দোলন করছো, আজও সেই আন্দোলনের ধারাবাহিকতা রয়েছে এবং সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি তাদের বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল, তাদেরকেই আবার মেডিকেল কাউন্সিলে ফেরানো হচ্ছে। অবভিয়াসলি এটা আমরা খুব একটা ভালোভাবে নিইনি। মেডিকেল কাউন্সিল একটি স্বতন্ত্র সংগঠন, সেটা সম্পূর্ণ তাদের ব্যাপার, কিন্তু এইভাবে যাদের বিরুদ্ধে বিভিন্ন রকম অর্থনৈতিক এবং বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ আছে তাদেরকে আবার করে ফিরিয়ে আনা সেটা অবভিয়াসলি মানুষের কোথাও গিয়ে খারাপ লেগেছে। যে যারা ভয়ের পরিবেশ তৈরি করেছিল তাদেরকেই যদি আবার ভয়ের জায়গায় ফিরিয়ে সেই জায়গায় ফিরিয়ে আনা হয়, তাহলে মানুষের মধ্যে থেকে সেই ভয়টা আর কোনোদিন যাবে না স্বাধীনভাবে বাঁচার জন্য। তো সেই জায়গাটা নিশ্চয়ই ঠিক নয়। এবং আমরা দেখেছি আর্থিক দুর্নীতি, সেই জায়গায় ডক্টর সন্দীপ ঘোষ এবং ডক্টর আশিস পান্ডে এদেরকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের এগেন্সে চার্জশিটও দেওয়া হয়েছিল, কিন্তু সেই জায়গায় রাজ্য সরকার কোনো রকম কিছু ওদের ক্লিন চিট বা যাই দেননি। সেই জিনিসটা নিয়েও কিন্তু আমাদের আমাদের দাবি আছে যে তারা কেন সেইটা করছেন না। কারণ আমরা স্বাস্থ্যমন্ত্রীর দিকে তাকিয়ে আছি, উনি আমার মনে হয় দায়িত্ব সহকারে এই জিনিসটি দেখবেন, পর্যবেক্ষণ করবেন এবং সেই দাবি নিয়েই আমরা ডেপুটেশন দেব। দাদা, একধারে তুমি ডাক্তার এবং অন্য ধারে তুমি অভিনেতা, অভিনয়ের কারণ আমরা আগে থেকেই দেখে এসেছি, অনেক অভিনয় তোমার অনেক হিট হয়েছে, সেটাও দেখে এসেছি, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একজন সাংবাদিক তোমাকে ক্রমাগত বারে বারে সামাজিক মাধ্যমে আক্রমণ করে আসছে, কোথাও তোমার বিজ্ঞাপন নিয়ে, কোথাও তোমার সিনেমা রিলিজ নিয়ে, কি বলবেন? আমি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিতে চাই না, বেসিক্যালি প্রতিক্রিয়া দেওয়ার কোনো ইচ্ছে নেই এই বিষয়ে। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।